হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো দেখতেই পাচ্ছ। তো এইচটিসি কোম্পানির এইরকম যে হেয়ার কাটিং মেশিনগুলো হয়, তো এই মেশিনগুলো কমন সবাই আমরা ইউজ করি। এগুলোর দাম বিশেষ কিছু নয়, তো এগুলোর ব্যাটারি ব্যাকআপ বা এর ইন্টারনালি কিছু প্রবলেমের জন্য এই মেশিনটা তোমাদেরকে আমি খুলে দেখাবো, ঠিক আছে, এবং এটা সেট করে দেখাবো। তো প্রথমে যে এই মেশিনটার ব্যাপারে বলে নিই। তো মেশিনগুলো অনলাইনে যেমন অ্যাভেলেবেল আছে, দোকানেও পাওয়া যায়। এগুলোর দাম যেখানে যেমন সেখানে সেরকমভাবে বিক্রি হয় সেই মতোভাবে। তো প্রথমে স্ক্রু দিয়ে এটাকে বেশ সুন্দরভাবে খুলে নিতে হবে। তো যেটা হচ্ছে যে এই ভিডিওটা তোমরা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবে কিন্তু এই মেশিনটির ফুল রিপেয়ারিং কিন্তু তোমরা শিখতে পারবে। কোনো জায়গায় স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না। এর খোলাটা হচ্ছে সব থেকে যতটা বেশি ইম্পর্টেন্ট, এবং এর সেট করাটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য এই ভিডিওটা পুরোটাই তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। যারা এই সমস্ত মেশিন রিপেয়ার করো, তো তোমাদের এই এই আমার একটা ভিডিওই তোমরা টোটাল জিনিসটাই কিন্তু বুঝতে পারবে। প্রথমে পেট স্ক্রু আছে। তো এই স্ক্রুগুলোকে প্রথমে খুলে নিতে হবে, কারণ এগুলো খুব টাইট দিয়ে এটা কিন্তু আটা থাকে। তো এগুলো প্রথমে খুলে নেবো। তো আমার কাছে হ্যান্ডেলটা ছিল না স্ক্রুয়ের, তাই এই প্লাস দিয়ে আমাকে খুলতে হচ্ছে বাধ্য হই। করার কিছু নেই, এটা হ্যান্ডেলটা পড়ে গেছে। তো প্রথমে আমি এটা স্ক্রু দুটো আমি ঠিকঠাকভাবে আমি খুলে নেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে খুলে নেবো। তো ভিডিওটা যারা দেখছো তাদেরকে আমি একটা জিনিস বলবো, যে ভিডিও লাইক কমেন্ট শেয়ার এগুলো পরের কথা। তো তোমরা মেন হচ্ছে যারা শেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছো, তো তোমরা অবশ্যই তোমরা শিখতে পারবে আমার কাছ থেকে অনেক কিছু জিনিস। কারণ আমি তোমাদেরকে অনেক কিছু শেখানোর চেষ্টা করছি পুরোপুরি প্র্যাকটিক্যালভাবে এবং বাংলা ভাষাতে। তো যারা আমার বন্ধু বান্ধব আছে, বর্তমান যুগে কর্মসংস্থান একটা বড় জায়গা। তো ইলেকট্রনিক্স এই সমস্ত কাজ যারা শিখে কিছু করতে চাইছো, তো তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অবশ্যই আহ, অনেক কিছু শিখতে পারো আমার কাছ থেকে। যাই হোক, এই তো আমি এটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দরকার একটা পিন আছে। তো দুটো স্প্রিং আছে, এবং সেই স্প্রিংগুলোকে খুলে নেওয়ার পরে এই পিছনের একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে কিন্তু খুলে নিতে হবে। কারণ এই স্ক্রু প্রত্যেকটা জায়গার স্ক্রু যদি ঠিকঠাকভাবে আমরা না খুলি বা প্রসেসে যদি না খুলি, তাহলে কি হবে, মেশিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা মানে জবরদস্তিভাবে যদি টানা হিঁচড়া করে খুলতে যাই, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো তোমরা কিন্তু সেভাবে এটাকে খোলার চেষ্টা করবে। আমি যেভাবে প্রসেসে দেখাচ্ছি। এবার দেখো, বিভিন্ন মেশিনের বিভিন্ন রকম ডিজাইন থাকে, এবং বিভিন্ন রকম যে মেশিনগুলোর ডিজাইন থাকে তাদের খোলার ধরনটাও কিন্তু সেরকম হবে। এই যেমন এই মেশিনটা আমি খুলছি, দেখো পুরো স্ক্রু খোলার পর মনে হচ্ছে যে খুলে গেল, কিন্তু দেখো আহ, কোনোভাবে কিন্তু খুললো না, কারণ ওটা টানলে কিন্তু ভেঙে যাবে মাঝখান থেকে, যে মাঝের অংশটা ভেঙে যাবে, পুরো বডিটা নষ্ট হয়ে যাবে। দেখো কোথাও স্ক্রুও তুমি দেখতে পাবে না সেরকমভাবে, যে কোথায় কি স্ক্রু আছে না আছে। তো এরপর যেটা করতে হবে, যে এর একটা হেড অংশ আছে, হেডের যে দুটো ক্লিপ আছে, স্টিল ক্লিপ আছে, এই স্টিল ক্লিপগুলোকে একটু টিপলেই কিন্তু কি হবে, মাথাটা কিন্তু খুলে চলে আসবে। দেখো টিপছি, এই দেখো খুলে চলে এলো। তো এটাকে যারা ইলেকট্রনিক্সে কাজ করো, তো এর ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে আটকানো ছিল। তো নিয়ম হচ্ছে এইটা আর কি, ওই ক্লিপটাকে এইভাবে টিপলি কিন্তু একটু খুলে চলে আসবে হেডটা। এরপর তোমরা যেটা করবে, যে এই দুটো স্ক্রুপ আছে, এই স্ক্রুপ দুটোকে খুললেই কিন্তু হবে। আর এই মোটরটা আমি ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছ একটা হেড আছে মোটরের। তো মোটরটা খোলার পর তোমরা বুঝতে পারবে যে এর ভিতরে কিছুই নেই, একটা মোটর আছে আর একটা সার্কিট আছে, বাস এইটুকুই। তো এটাকে আমি খুলে নেওয়ার চেষ্টা করবো। তো এইভাবে খুলে নিচ্ছি আমি। তো এইভাবে খুলে নেওয়ার পরে যেটা করতে হবে, তোমরা পরপর দেখতেই পাচ্ছ যে আমি খোলার চেষ্টা করছি। একটু ধৈর্য ধরে দেখো, কারণ ধৈর্য ধরে দেখলে তবে সেই জিনিসের প্রতি হয়তো যদি বিরক্তি আসে, সেই জিনিসটার কিন্তু সম্বন্ধে শিক্ষা তোমরা কিন্তু নিতে পারবে না। যার যত ধৈর্য ইলেকট্রনিক্সের, সে তত বড় সম্রাট ইলেকট্রনিক্সের, ঠিক আছে। কারণ প্র্যাকটিক্যাল এখন জানা লোক বিভিন্ন রকম কর্মসংস্থানের সঙ্গে জড়িত। থিওরি জানতে হবে, প্র্যাকটিক্যাল জানতে হবে। তো থিওরিটা এর বিশাল বিশেষ কিছু নয়, তো আমি খুলে নিয়েছি। দেখো খুলে নেওয়ার পরে এর মধ্যে কি আছে, কিছুই নেই, একটা মোটর আছে, ঠিক আছে, আর একটা সার্কিট আছে, ঠিক আছে। এবার কানেকশানগুলো খুব সহজ, এই যে কড়াই আছে। তো মোটরটা আর বোর্ডটা তোমরা দেখতেই পাচ্ছ। খুলে নিচ্ছি, ঠিক আছে। খুব সাবধানতার সহিত এটা কিন্তু খুলতে হবে। খোলার পর এই যে পিসিবিটা আছে, এই পিসিবিটার সাইডে দুটো গার্ড দিয়ে আছে, ঠিক আছে, লক করা আছে। এটা হালকা করে প্রেসার দিলেই, নিচে উপর দিয়ে টানলেই কিন্তু পিসিবিটা কিন্তু খুলে যাবে। এই পিসিবিটা খুলে গেল, দেখতেই পাচ্ছ কিছুই নেই, শুধু একটা ব্যাটারি আর পিসিবি। আর যদি ব্যাটারি চেঞ্জ করার কোনো ব্যাপার থাকে, তো আমি এই মেশিনটা ব্যাটারি চেঞ্জ করব না। ব্যাটারি এখনও লংজিভিটি ঠিকঠাক আছে। তো যদি প্রয়োজন হয়, তো ব্যাটারি চেঞ্জ তোমরা করে নিতে পারো, নো প্রবলেম।
তো আমি নিয়ে এসেছি, যদি নেক্সট টাইম কোনো ব্যাটারি প্রবলেম হয় আমি ব্যাটারি রিপ্লেসমেন্ট অবশ্যই করব। আর এখানে দেখতেই পাচ্ছ যে আহ, এই অপন একটা সুইচ আছে, ঠিক আছে। যে সুইচটা কীরকম সুইচ তোমরা দেখতেই পাচ্ছ, শর্ট সুইচ। হুম। তো এই সুইচটার সঙ্গে এই দুটো যখন টাচ হয়, শর্ট হয়, তখন কিন্তু মোটরটা রানিং হয়, ঠিক আছে। মানে এই দুটো পয়েন্ট শর্ট করলে কিন্তু রানিং হয়। সুইচটা শর্ট সুইচ দেখতে পাচ্ছ। তো এই সুইচটা এখানে লাগানো থাকে। এবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের বোর্ডেতে বিভিন্ন রকম সুইচ থাকে। তো ব্যাটারিটা দেখতে পাচ্ছ, ব্যাটারিটা 1.2 ভোল্ট, 1.2 ভোল্ট, এবং কত অ্যাম্পিয়ার না, 600 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এই ব্যাটারিটা ব্যাকআপ কতটা দিচ্ছে সেটা আমরা একটু মিটার নিয়ে দেখে নেব। প্রথম আমরা ভোল্টেজে নেব, এটা প্রথম ভোল্ট মাপবো, এটা কত ভোল্ট আসছে দেখব। প্লাস মাইনাস এটা দেওয়াই আছে। যাই হোক, যাই ভোল্টেজ দেখাক, এটা ব্যাকআপ কিন্তু কম দিচ্ছে। তো এটা হয়তো ব্যাটারিটা চেঞ্জ করতে হতে পারে। তো তবুও এটা দেখবো যে ব্যাটারি কন্ডিশন যে খুব একটা খারাপ আছে তা না, মোটামুটি ঠিকই আছে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি। তো হয়তো চার্জের কোনো সমস্যা হয়েছিল, যার জন্য হয়তো সমস্যা হচ্ছিল মেশিনটা। তো মেনলি এই মেশিনগুলো বাগাতে মানে বিশাল কিছু যে প্রবলেম হয় তা নয়। এটার প্রসেসগুলো যদি একটু কেউ জানে তাহলে কিন্তু এই মেশিনগুলো আরামসে বাগানো যায়। এবার অনেক সেলুনওয়ালা কী করে, এই মেশিনগুলো বিক্রি করে দেয়। ব্যাটারি যখনই এর পাওয়া যায় না, বা ব্যাটারির কোনো সমস্যা হয় বা পিসিবির সমস্যা হয়, তখন মার্কেটে এই জিনিসটার তখন আর মূল্য থাকে না, এগুলো ফেলে দেয়। তো এইগুলো কিন্তু আরামসে এগুলো বাগানো যায়। এগুলোর বাগাতে এমন কিছু হ্যারাসমেন্ট পাওয়াতে হয় না। তো যাই হোক, এটাকে আমি আবার সেট করে দেবো, সেট করে দিচ্ছি। যেই রকম ছিল, ঠিক আছে, যেই রকম ছিল ঠিক সেইভাবেই বসাতে হবে। আমি আমার মতন করে এটাকে যদি অ্যাসেম্বলিং করি, আমার মতন করে যদি এটা বসাই, কিন্তু হবে না। তো দেখব যে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই সুইচের পয়েন্টটা, তোমাদেরকে যদি একটা জিনিস দেখাই তোমরা বুঝতে পারবে যে এই যে পয়েন্টটা, অনেক ক্ষেত্রে কি হয়, এই জায়গাতে সালফার পড়ে কি হয়, সুইচটা কাজ করে না। এটা চার্জ নাই, সেই জন্য এটা সেই মতনভাবে ঘুরছে না। তো ঠিকই আছে, মোটর ঠিকই আছে, পিসিবিও ঠিকই আছে। তো এটা সেরকম প্রবলেম কিছু নেই, যেটা আমার ক্যালকুলেশন থেকে আমি যেটা দেখতে পাচ্ছি। তো এটা ঠিকঠাকই আছে। তো এটা এইভাবে করে আমরা এরপর ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটাকে আমরা সুন্দরভাবে যেমন ছিল সেইভাবে এটাকে কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমরা পুড়িয়ে নেব, সেট করে নেব, ঠিক আছে। ওকে, এটা আবার সুন্দরভাবে পুড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। ঠিক যেইভাবে এর ঘাট করা আছে ঠিক সেইভাবেই এটা পড়াতে হবে, ঠিক আছে। সুইচ টুইচ যেমন ছিল, অ্যাজ ইট ইজ যেমন ছিল সেভাবেই লাগাতে হবে। তো মেন এবার যে ব্যাপারটা সেটা কিন্তু দেখতে হবে। এই যে ক্লিপগুলো, যেটা হচ্ছে হেডটাকে আটকে রাখবে, ঠিক আছে। তো ওই ক্লিপগুলো লাগানোর কিছু কৌশল আছে। যারা এটার মানে এই সমস্ত মেশিনের কাজ করেছো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যারা কাজ করনি তাদের কিন্তু সমস্যা হবে যে এই ক্লিপটা কীভাবে লাগাবো। এইভাবে কিন্তু লাগালে কিন্তু বারবার তোমাদেরকে হ্যারাসমেন্ট হতে হবে যে কীভাবে লাগাবো, এটা কীভাবে লাগাবো। এইভাবে কিন্তু লাগানোর কিন্তু নিয়ম নয়, এটা খাপটা ঠিক পড়াতে হবে এইভাবে। এইভাবে পুড়িয়ে ঠিক ক্লিপের এক ঘাট আছে, ঠিক আছে, ঠিক ক্লিপের একটা খাঁজ আছে, সেই খাঁজেতে কিন্তু এটা ঠিক এইভাবে বসাতে হবে, ঠিক আছে। ঠিক এইভাবে বসাতে হবে, তারপরে কিন্তু স্ক্রুটা টাইট করতে হবে। এটা টাড়ামাখা হলে অসুবিধে নাই, কিন্তু সেইভাবে তোমরা করবে না, যেমন ছিল সেইভাবেই করার চেষ্টা করবে। না, আটাটা হচ্ছে অনেকটা ডিপেন্ড করে মেশিনটা রানিং, মানে মেশিনটার কার্যক্ষমতা, যে ব্যাপারটা বলছি। যদি প্রবলেম হয় মানে আটা বা কোনো সেট করার, তাহলে কিন্তু এই মোটর কিন্তু কোনোভাবেই কিন্তু আহ, যে রোটারটা আছে, ঠিক আছে, যে ব্লেড রোটারটা, সেটা কিন্তু মুভমেন্ট করাতে পারবে না। ঠিক এইভাবে এই যে পিনটা আছে, হুম, লক পিনটা আছে, তো এই লক পিনটাকে ঠিক এইভাবে দিয়ে দেবো। এইভাবে দেওয়ার পরে
ঠিক বসিয়ে নেবো সাইজ করে, ওইটা যেমন বসালাম এইটাকেও ঠিক এইভাবে বসিয়ে নেবো, ঠিক আছে? তো এইভাবে বসিয়ে নেওয়ার পরে এটাকেও সেমভাবে এইভাবে এঁটে দেবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো হয়তো অনেকের স্কিপ করে করে দেখার অভ্যাস আছে। দেখো প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত যেমন যে জিনিসে টাইম দিবে, যে জিনিসে আগ্রহ করে যে জিনিস শিখবে সেই জিনিসই কিন্তু লাইফ টাইম সেটা কিন্তু কাজে দিবে। বিশেষ করে ইলেকট্রনিক্স যে কোনো কাজই হোক। তো এরপরে মেন যে জিনিসটা দেখো, এইটা লাগানোর সিস্টেমটা। এই দেখতে পাচ্ছ ডগের একটা খাঁজ আছে, এটা ঠিক এই জায়গাটা দিয়ে জাস্ট হালকা করে টিপে দিতে হবে, ঠিক আছে? হয়ে গেল। তো এইটা করার পর দেখো এই হেডটা যেটা আছে, যে সকেট হেডটা, ওটা কিন্তু কোনোভাবেই ওটা খুলবে না। আর এই যে দেখো যে এই যে ব্লেডটা আছে, এই ব্লেডের উপর একটা পিন থাকে, ঠিক আছে, একটা স্প্রিং থাকে। এই স্প্রিংটা ঠিক উপরের দিকে ঠিক এইভাবে দিতে হবে, ঠিক আছে? দেখে নাও, এইভাবে করে দিতে হবে। এরপর দেওয়ার পরে এই যে কিভাবে কাজটা করবে, মানে কিভাবে বসাবে, দেখো এটা অনেক কনফিউশন হয়ে পড়ে। ঠিক পিনটার এদিকে ঠিক খাঁজ দিয়ে আছে, ঠিক এইভাবে করে ধরতে হবে, ধরে আলতোভাবে টিপতে হবে, ঠিক আছে? দেখো পিনটা কিন্তু এদিক ওদিক হয়ে গেলে হবে না, বা কোনোভাবে কিন্তু যদি ওই যে পিন যে সেট করার পয়েন্ট আছে ওখান থেকে কিন্তু সরে গেলেও হবে না। যদি সরে যায় তাহলে সাইড দিয়ে স্প্রিংটা বেরিয়ে যাবে, তাহলে কিন্তু রোলারটা কোনোভাবে মুভমেন্ট করবে না, ঠিক আছে? ব্লেডটা এটাকে ঠিক ভালো করে হাতে করে ধরতে হবে। ধরার পরে এই যে যে ব্লেডটা আছে, ফিক্সড যে ব্লেডটা আছে, এটা কিন্তু ফিক্স থাকে, এটা কিন্তু নড়চড় হয় না। এটা ঠিক এইভাবে বসাতে হবে। বাস, বসিয়ে জাস্ট এটা দিলেই কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে?